من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أموالهم وأنفسهم بأن لهم الجنة وقال تعالى في مقام آخر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم وهربوا من النار جهدكم وإن الجنة لا ينام طالبها وإن النار لا ينام هاربها ألا وإن الآخرة محففة بالمكاره وإن الدنيا محففة
مخففة بالشهوات آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী বাজার নয়াবাজার শ্রীরামপুরের বাইতুল মামুর জামে মসজিদ এর ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে শানদার এই আয়োজন তাফসীরুল কোরআন পরিষদের ভালোবাসা ভালো লাগার এই আয়োজন ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আজকের এই মহতী মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই জমায়েত, আজকের এই অনুষ্ঠান, আজকের এই মাহফিল বড় বরকতময় মাহফিল। এক মসজিদের ভিত্তি স্থাপন উপলক্ষে আমরা সমবেত হতে পেরেছি। সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মানে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন আপনারা। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা অনেক সওয়াবের কাজ। কি পরিমাণ সওয়াবের কাজ! হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান
কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই মহান ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। এখানে আমরা যারা আছি, আমাদের কারো পক্ষে কি সম্ভব যে একা একটা মসজিদ বানিয়ে ফেলা? বেশিরভাগের পক্ষে সম্ভব নয়। তো এর মানে কি যারা একটা মসজিদ বানাবেন তারাই সওয়াব পাবেন? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাগীরান কানা আও কাবীরা, মসজিদ ছোট হোক বা বড় হোক, আল্লাহ ওই বানানে ওয়ালার জন্য জান্নাতে ঘর বানাবে। এখন ছোট যে পরিমাণ তো জানার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ কামাফহাসি কাতাতিন, যদিও আমাদের দেশে সবচেয়ে ছোট পাখির নাম কি? চড়ুই পাখি, সরা। আল্লাহ রাসূল বলছেন, চড়ুই পাখির বাসার মতো, ফিঞ্জিরার মতো যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। চড়ুই পাখির ফিঞ্জিরার মতো মসজিদও সিজদা দেওয়া যাইবনি? আচ্ছা, দৈরলি পাখির ফিঞ্জিরার মতো মসজিদ বানাইলে সিজদা দেওয়া যাইবনি? এর মানে রাসূলুল্লাহ ছোট বুঝাইলেন আর কি। মানে কেউ যদি এত ছোট, এই পরিমাণও যদি সে বানায় চেষ্টা করে, আল্লাহ তাকেও বঞ্চিত করবেন না, তার জন্য আল্লাহ জান্নাতে বাংলা ঘর বানাইবেন। এর মানে হলো প্রত্যেকে যার যার তৌফিক মতো যদি আল্লাহর ঘর মসজিদ বানায়। আল্লাহর ঘর মসজিদ কেন বানাবেন? এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল আল্লাহর ঘর। কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, সর্বপ্রথম ঘর যেটা এই দুনিয়াতে নির্মিত হয়েছে, সেই ঘর কার ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে মসজিদ। যে মসজিদ এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ শরীফ। কি নাম? বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আরবি শব্দ বাইত মানে ঘর, আর আল্লাহ মানে তো কি? আল্লাহ। তো বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। এখানে একটা আছে আল মসজিদুল হারাম বাইতুল্লাহ, আর আরেক ঘর আছে আসমানে, এটার নাম হইল বাইতুল মামুর। কি নাম? ওই আপনাদের মসজিদের নাম কি? বাইতুল মামুর। ওয়াল বাইতুল মামুর, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বাইতুল মামুরের শপথ করেছেন। বাইতুল মামুর, ফেরেশতারা যেই ঘরে আল্লাহর ইবাদত করেন, এই ঘর হলো আল বাইতুল মামুর। আল বাইতুল মামুর এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর বানাইলেন কারা? বলে বানিয়েছেন ফেরেশতারা। আদম নবী বন্যায় ঘর ভেঙে গেল, এরপর নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে বানাইছেন? ইব্রাহিম নবী। কেমনে বানাইলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কতগুলো ঘটনা ঘটাইলেন। সেই ঘটনাগুলোর একটি ঘটনা হলো, উনি যখন বাবেল থেকে সফর করছিলেন, তৎকালীন যুগে ইরাকের যে বাদশা ছিল, ওই বাদশা ছিল বড় বদমাইশ।
বড় খারাপ। কোন মানুষ যদি নিজের স্ত্রী নিয়ে সফর করত, তাহলে প্রতিমধ্যে সে ওই ব্যক্তিকে জিম্মি করে তার স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রী সারা, কি নাম, সারাকে নিয়ে সফর করছেন। আর সারা হচ্ছেন তৎকালীন যুগে পুরা দুনিয়ার সবচাইতে সুন্দরী রমণী ছিলেন হযরত সারা। এত সুন্দর মহিলা। বাদশার ছেলে চামুন্ডারা রাস্তায় দাঁড়ানো, বাদশাকে সংবাদ দিলেন যে আজমালুল আরব, আরবের সবচেয়ে সুন্দরী মহিলা নিয়ে একজন সুদর্শন মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আমরা কি তাকে নিয়ে আসবো? বলেন তো আর চাইলে কি নিয়ে আসো। তারা হযরত সারাকে নিয়ে গেলেন। যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, উনি আপনার কি হন? উনি বলছেন, উনি আমার বোন হন। কি হন? দুনিয়ার শ্রীরামপুর নয়া বাজারের কোন মানুষ যদি বউরে বোন ডাকিলেন তো কি তুই বউ? মাঝে মাঝে ফতোয়া জিগাননি, বলে জামাইয়ে রাগ করিয়ে উঠছে, কইলিছেন তুমি আমার বোন গো। রাগে কইনি না, জীবনেও এমন কোন কথা মুখ দিয়ে বের করিয়েন না, নতুবা এই কথার ঝামেলা আছে, এই কথার সমস্যা আছে। এখন হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি আমার বোন। আর সারাকে গিয়ে বললেন, তুমি টেনশন নিও না, আমি যে তোমাকে বোন বলেছি অসুবিধা নাই। আল্লাহর এই জমিনে আমি আর তুমি ছাড়া তো কেউ মুসলমানই না। আর দ্বিতীয়ত কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত সারা ইব্রাহিম নবীর চাচাতো বোনও ছিলেন। তো চাচাতো বোন হিসাবে বোনই। আবার যেহেতু এই দুনিয়াতে তুমি আর আমি ছাড়া কেউ মুসলমান বর্তমানে নাই, তাহলে ইসলামী ভ্রাতৃত্বের বিবেচনায় তুমি তো আমার বোন। এজন্য হযরত সারাকে ইব্রাহিম বললেন, উনি আমার বোন। এরপরেও তারা সারাকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা যখন লুলুপ দৃষ্টিতে সারার সঙ্গে জিনা করার জন্য হাত বাড়ালো, আল্লাহ তাআলা হযরত সারার কারামত প্রকাশ করেছেন। সাথে সাথেই এই বাদশার হাতে প্যারালাইজ হয়ে গেল। হাত এমন ভাবে কাঁপতে শুরু করলো, সামনের দিকে আর বাড়াতেই পারে না, নিজেও সামনের দিকে অগ্রসর হতে পারে না। আল্লাহর বান্দা চিন্তা করলো, এই কঠিন পরিস্থিতি থেকে ওই মহিলা যদি দুআ না করে, তাহলে আমার ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই। নিরুপায় হয়ে সারার সামনে কান্নারত অবস্থায় বললেন, আমি মাফ চাই তোমার কাছে, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার অবস্থার পরিবর্তন করে দেন। হযরত সারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পরে আবার সারার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিনা করার জন্য, বদতমিজি করার জন্য হাত বাড়াইলো। আল্লাহ পাক আবার তার হাত অবশ করে দিলেন। আবার সারার কাছে নিরুপায় হয়ে দোয়া চাইলো। সারা দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করলেন। আবার সে সুস্থ হওয়ার পরে সারার সাথে সব ধরনের বদতমিজি করার চেষ্টা করলো। আবার তার হাত অবশ হয়ে গেল। নিরুপায় হয়ে সারার সামনে আত্মসমর্পণ করে দোয়া চাইল। দোয়া করলেন, আল্লাহ সুস্থ করে দিলেন। এইবার বিরক্ত হয়ে বাদশা বলে, যাও একে নিয়ে আমার সামনে থেকে। মানুষ লইয়া আইছো না শয়তান লইয়া আইছো? মানুষ লইয়া আইছো না জিন্নাত লইয়া আইছো? এর দিকে হাত বাড়াইলেই হাত অবশ্য হয়ে যায়। এটা মানুষ না, জিন্নাত মনে হয়। সুবহানাল্লাহ। সারা চলে গেলেন। ইব্রাহিম নবী তো পেরেশান, কি হচ্ছে ভিতরে। অর্থাৎ সারা বললেন, কিছুই হয় নাই, আল্লাহ আমার পবিত্রতা রক্ষা করেছে।
বাদশাহ সারার এই কারামত দেখে হাজেরাকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। কারে হাদিয়া দিছেন? বোঝা যায়নি মাত না আওয়াজ কম বোঝা যায়? পুরা বোঝা যায়। কারে হাদিয়া দিছেন? হাজেরারে। ফাআকদামাহা হাজার, হাজেরাকে হাদিয়া দিলেন। এখন প্রশ্ন হলো হাজেরা কি ছিলেন? স্বাধীন কোন মহিলা নাকি বাদী ছিলেন, দাসী ছিলেন? মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামদের বেশিরভাগের মত হলো হযরত হাজেরা শুধু স্বাধীন মহিলাই ছিলেন না, কেউ তো বলছেন হযরত হাজেরা বাদশার মেয়ে ছিলেন, শাহজাদি। তো শাহজাদিকে হাদিয়া দিলেন। সারা হাজেরাকে নিয়ে আসলেন। বয়স তো কম হইল না। হযরত ইব্রাহিমের ঘরে কোনো সন্তান নাই, সারার ঘরে সন্তান নাই। সারা আর ইব্রাহিম দম্পতির ঘরে এখন পর্যন্ত কোনো সন্তান নাই। সন্তান যেহেতু নাই, স্বামীর মনে মনে একটা সন্তান যদি হইতো, স্ত্রীর মনে মনে একটা সন্তান যদি হইতো, কতই না ভালো ছিল। কোনো সন্তান তো আর হয় না। সারা নিজের থেকে প্রস্তাব দিলেন, আমাকে বাদশাহ যেই হাজেরা যেই বালিকাকে হাদিয়া দিয়েছেন, আমি ওই বালিকার সাথে আপনাকে বিয়ে পড়াইয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়ে যায় আর সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কোনো খুঁজই নাই আপনারা। আরো জোরে সুরে। হযরত হাজেরা উনি বালিকা, তাও হাদিয়াকৃত। কেউ তো বলছেন শাহজাদি, কেউ তো বলছেন স্বাধীন একজন মেয়ে, ওনাকে হাদিয়া দিয়েছেন। সারা বলেন, আমি হাজেরাকে আপনার সাথে বিয়ে পড়াইয়া দিলাম। আপনার স্ত্রী হচ্ছেন হাজেরা। আল্লাহ পরবর্তীকারে আলম এই হাজেরার গড়ে ইব্রাহিম নবীর প্রথম সন্তানের জন্ম দিলেন। বলেন নাম? মাশাআল্লাহ। কি নাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম। কি তা মনে করেন আপনারা? সারার ঘরে এতদিন থেকে সন্তান নাই, আর হাজেরাকে যাকে উনি বিয়ে পড়াইয়া দিলেন, ওই হাজেরার ঘরে সন্তান। মহিলা হিসাবে একটু না হইলেও মনে মনে কিছু আশার কথা নিনা না, মনে মনে তো একটু আসলো, আরে আমার একটা সন্তান হইল না, আর হাজেরার ঘরে সন্তান হইল। মনে মনে একদিকে তো আল্লাহর শুকরিয়া আদায় করছেন, কিন্তু শেষ পর্যন্ত নারী তো আর নিজের অসম্পূর্ণতার কথা তো সবসময় স্মরণ হয়। কার না স্মরণ হয়? সবারই তো স্মরণ হয়। যদিও অন্যের এই প্রাপ্তির ব্যাপারে হিংসা নাই, কিন্তু নিজের অপ্রাপ্তির একটা কষ্ট আছে না নাই? নিজের অপ্রাপ্তির একটা কষ্ট তো আছে। অন্যের প্রাপ্তির ব্যাপারে কোনো হিংসা থাকে না, কোনো হিংসা নাই, কোনো হিংসা নাই মনে করেন, কিন্তু নিজের অপ্রাপ্তি, নিজের অসম্পূর্ণতার একটা দুঃখ আছে না নাই? একটা দুঃখ আছে। সারার মনটা আগে তো ছিলেন আচ্ছা সন্তান নাই, ইব্রাহিমও বাপ না, আমিও মা না। এখন উনি তো মা ঠিকই না, ইব্রাহিম তো কি হয়ে গেলেন? বাবা হয়ে গেলেন। সারা পড়ে গেলেন একা। তো কি হলো? হযরত সারা এই অবস্থা থেকে যেন নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না, সব সময় মনক্ষুণ্ণ দেখা যায়। আর ওই সময়ই আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে আর তুমি তোমার এলাকায় রেখো না, ইরাকে রেখো না, বাবেলে রেখো না, বরং তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রী সহ হিজরত করো। কি করো? হিজরত করো। হিজরত করবেন কোথায়? আল্লাহ জায়গাও বললেন না, বলে অমুক জায়গায় হিজরত করো। বললেন সফর করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। ওনারাও আল্লাহর নামে সফর শুরু করলেন। সাথে আর কি বা ছিল? একটা ব্যাগের মধ্যে, তলির মধ্যে কিছু খেজুর ছিল, আর একটা পানির পাত্রে কিছু পানি ছিল। বাস এতটুকুই। যেতে 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 মক্কাতুল মুকাররমা। কোন জায়গায়? কোন জায়গায়? মক্কা মুকাররমা। যেই মক্কা মুকাররমা
আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য পুরা দুনিয়া থেকে হাজী সাহেবানরা হজের উদ্দেশ্যে রওনা করছেন। আল্লাহ তাদের হজকে যেন কবুল করেন, বলেন আমিন। সেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হুকুমে হাজেরা আর ইসমাইলকে রেখে আসবেন। এখনো ইসমাইল কুলের শিশু, দুধের শিশু, দুধ পান করেন, কুলে থাকেন, হাঁটতে পারেন না, বসতেও পারেন না। হযরত হাজেরা আর ইসমাইলকে দুজনকে রেখে আসবেন আল্লাহর ঘরের পাশে। রেখে তো আসছেন আল্লাহর ঘরের পাশে, দূরে একটা টিলার মধ্যেই আল্লাহর ঘর। ওইটা ওই দিন পর্যন্ত ঢাকা ছিল মাটি দিয়ে। আর একটু দূরেই এক পাহাড়ের পাদদেশে হযরত হাজেরা এবং ইসমাইলকে রেখে আসলেন। আল্লাহ পরওয়ারদিগারে আলমের হুকুমে ইব্রাহিম নবী তো চলে আসছেন। পিছন থেকে হাজেরা জিজ্ঞাসা করলেন, যাও হো। সুবহানাল্লাহ, কোন না তো ইয়া যাও হো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর কোনো উত্তর দেন না। হাজেরা মনে মনে ভাবেন, স্বামী উত্তর দেন না কেন, যাচ্ছেন কোথায় আর রেখে যাচ্ছেন আমাদেরকে এমন এক জায়গায় যেখানে পানিও নাই, মানুষও নাই, কিচ্ছুই নাই, এমন একটা স্থানে রেখে যাচ্ছেন। বস একটা গাছের নিচে আমাদেরকে রেখে যাচ্ছেন। জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন, উনি কোনো উত্তর দেন না। আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা, যাচ্ছেন কোথায় আর এমন একটা ভূমির মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন যে স্থানে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই, কোন উদ্ভিদ নাই, কোন গাছ নাই, কোন পানি নাই, কোন মানুষেরও বসবাস নাই, এমন একটা স্থানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম নবী কোনো উত্তর দেন না, পিছনে ফিরে তাকানো না। এমন সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন ওইটা কি আপনার মন মতো, আপনার মনের চাওয়ায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? এমনিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আমার মন মতো রেখে যাচ্ছি না, বরং আমি আমার মহান আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। কার হুকুমে? আচ্ছা, এই কথাটা শোনার পরে হযরত হাজেরার প্রতিক্রিয়াটা কেমন ছিল? হাজেরা জবাব দিলেন, আল্লাহর হুকুমেই যদি রেখে যান তাহলে যাইতে থাকেন, কোনো অসুবিধা নাই, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঈমান দেখেন, এক মহিলার ঈমান, তাও কেমন মহিলা, দুগ্ধ পানকারিনী, শিশুকে দুধ পান করাচ্ছেন এমন একজন মহিলা, যেই মহিলার জবান থেকে বের হয়েছে আল্লাহ আমাদেরকে কি করবেন না। এখন থেকে কালেকশন করতাম না পরে। হযরত হাজেরা বললেন, ইদাল্লা ইউযায়্যুনাল্লাহ, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ ধ্বংস করবেন না, ইয়াকিন তো দেখেন, বিশ্বাস তো দেখেন, ঈমান তো দেখেন, একজন মহিলার ঈমান, তাও কুলের শিশু সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। হযরত হাজেরা বলেন, আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম তো বুকে পাথর বেঁধে চলে এসেছেন, কিন্তু সন্তানের মহব্বত সব বাবার অন্তরে আছে না নাই? সব বাবার অন্তরে আছে। আর স্ত্রীর মহব্বত স্বামীর অন্তরে আছে না নাই? দেখে যাচ্ছেন জনমানবহীন এলাকায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে যাওয়ার পরে পাহাড়ের অপর পাশে গেলেন।
ওই দিক থেকে আর হাজরাকে দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা ফিরাইলেন আর দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমার স্ত্রী এমন একটা এলাকায় রেখে যাচ্ছি যে এলাকাতে কোনো উদ্ভিদ নাই, কোনো ঘাস নাই, কোনো গাছ নাই, কোনো ফল ফসল নাই, কোনো মানুষ নাই। এমন একটা এলাকায় আমার সন্তান আর আমার স্ত্রীকে আমি রেখে যাচ্ছি। কেন রেখে যাচ্ছি? একমাত্র কারণ হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ, এদেরকে এই জনমানবহীন এলাকায় রেখে যাওয়ার একমাত্র কারণ হলো এরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। কেন রেখে যাচ্ছেন? নামাজ প্রতিষ্ঠা করার জন্য। এরা যেন কি করতে পারে? নামাজ প্রতিষ্ঠা করতে পারে। এইবার নামাজ তো প্রতিষ্ঠা করবেন, তো নামাজ কি এমনিতেই প্রতিষ্ঠা করতে পারবেন? এদের থাকা খাওয়ার ব্যবস্থার দরকার আছে না নাই? টাকা খাওয়ার ব্যবস্থার দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ, দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে আপনি মক্কায় বসবাস করার জন্য এদেরকে মানসিকভাবে আপনি প্রস্তুত করুন। নামাজ তো আর এক পরিবারে হবে না। নামাজ প্রতিষ্ঠা করতে হলে তো একটা বসতির দরকার, একটা এলাকার দরকার, একটা আবাদির দরকার, একটা অঞ্চলের দরকার, কতগুলো ঘরের দরকার, একটা সমাজের দরকার, তবেই তো নামাজ প্রতিষ্ঠিত হবে। তো সমাজ তো আগে প্রতিষ্ঠিত হতে হবে। ওই দোয়া করলেন, আল্লাহ, বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে আপনি এই মক্কা দিকে আসার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত করে দেন। আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। আচ্ছা, শুধু মানুষদের দাওয়াত দিলেই হইব না, মানুষের থাকা খাওয়ার ব্যবস্থাও লাগবে। দোয়া করলেন, আল্লাহ, এই শহরটাকে শান্তির শহর বানায়া দেন, আর এই শহরে যারা বসবাস করার জন্য আসবে আপনি তাদেরকে ফল ফ্রুট ফল বলে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। দোয়া হইল, ফলের রিজিক দিয়েন আল্লাহ, শান্তির শহর বানায়া দিয়েন, অশান্তি যেন না হয়, বসবাস করতে যেন কষ্ট না হয়। দোয়া করলেন ইব্রাহিম নবী। দোয়া কবুল নিনা না? আপনারা দোয়া কবুল নিনা না? এজন্য উলামায়ে কেরাম, মুরব্বী, আমাদের প্রত্যেকের জন্য দোয়া করা দরকার, আল্লাহ আমাদের দেশকে যেন শান্তির দেশ বানায় দেন। কিসের দেশ? শান্তির দেশ। দেশে যদি শান্তি থাকে না তো বসবাস করার উপযোগী থাকে না। শান্তি হইল বসবাসযোগ্য শহরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই শহরে শান্তি থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে। হযরত ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ নিরাপত্তার শহর বানায়া দেন, শান্তির শহর বানায়া দেন। আল্লাহ শান্তির শহর বানিয়েছেন, নিরাপত্তার শহর বানিয়েছেন। এক হাজেরা আর এক ইসমাইল, আল্লাহ তাআলা তাদেরকেও তো নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। হাজেরা আর হযরত ইসমাইল, এখন পানি যা ছিল তাও শেষ, খেজুর যা ছিল তাও শেষ। হযরত ইসমাইলের পানির পিপাসা এই পরিমাণ লেগেছে, কিতাবুল আম্বিয়ার মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনায় এই হাদিস উল্লেখ করেছেন। হযরত ইসমাইল আপনার পেট গেলা কই আমরার ভাষায়, এটা সহজে আমরা বুঝতাম পারবো। আমরা ছোট ছোট গুরু তাইতে কিতা দেন বলছেন, যেন উনি মাটিতে কামড় দিয়ে আছেন পেটের খিদায় অথবা পানির পিপাসায়। মায়ের তো আর সহ্য হয় না। মা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। সাফা পর্বতের চূড়ায় গেলেন, দেখতে লাগলেন কোনো দিকে কোনো মানুষ দেখা যায় কিনা। কোনো মানুষ কি আর খুঁজে পান না। নামলেন, মারুয়া পর্বতে গেলেন, দেখলেন কোনো মানুষ পাওয়া যায় কিনা। এখানেও কোনো মানুষ নাই। হযরত হাজেরা আবার নাম নেন, 7 চক্কর দিলেন 2 পাহাড়ের মধ্যখানে। এজন্য হযরত হাজেরার ওই আমলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসাবে রেখে দিলেন। হাজী সাহেবানরা হজে গেলে এই 2 পাহাড়ের মধ্যখানে 7 চক্কর দেন।
কত চক্কর? 4 চক্কর। হযরত হাজেরার ওই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমলটাকে আল্লাহ তাআলা স্মৃতি হিসাবে রেখে দিলেন। হাজেরা 7 চক্করের পরে যখন ইসমাইলের কাছে আসলেন, আসার পরেই দেখেন ইসমাইলের কাছেই একজন ফেরেশতা উপস্থিত। আর জোরে কোন আল্লাহর ফেরেশতার আইন নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর অটল থাকেন, অবিচল থাকেন, এদের কাছে সাহায্যের জন্য কে আসেন? আল্লাহর ফেরেশতারা আসেন। সুবহানাল্লাহ। হযরত হাজেরা গিয়ে দেখেন ফেরেশতা ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দি হাজেরা, টেনশন করিয়েন না, আল্লাহ আপনার হেফাজত করবেন। এরপরেই ওই ফেরেশতা নিজের পায়ের গোড়ালি দিয়ে অথবা অন্য যে কোনো অঙ্গ দিয়ে এখানে একটু নাড়াচাড়া করলেন, এমনিতেই জমজম নামক কূপ আবিষ্কার হয়ে গেল। কোন কুয়া? জমজম কুয়া। জমজমের পানি সকলেই পান করতে চান। আল্লাহ এই পানির মধ্যে বৈশিষ্ট্য রেখেছেন, এই পানি শুধু পিপাসা দূর করে না, এই পানিয়ে পেটের ভুকও মরে। এমন এক পানি জমজম পানি। আচ্ছা, জমজম পানি বের হচ্ছে কুয়ার থেকে, ফোয়ারার মতো পানি বের হচ্ছে। আচ্ছা, কোন চাই আপনারা? এমন ভাবে যদি পানি বের হয় আর আমরা যদি দেখি তো খরমুখিতে আমরা পানি ভরতে নেই কিচ্ছু। কেমনে ভরবা? কিতা দিয়া? কুরু দিয়া। কুরু দিয়া পানি ভরবেন। কেন ভরবেন? যে পানি ভরার না ফ্যান লাগবে না। পানি ভরার কারণ হইল ফ্যান লাগবে না। পানি কেন ভরবেন? বলে পানি যদি জমা না করি তো পান করব কেমনে? পানি যদি জমা না করি তাহলে সংরক্ষণ করব কেমনে? এজন্য কুরু দিয়ে হযরত হাজেরা পানি ভরতে লাগলেন। অথবা কোনো কোনো বর্ণনায় তো পাওয়া যায় হযরত হাজেরা একটা হাউজের মতো বানাইলেন। সুবহানাল্লাহ। মাসুস মারেননি আপনারা? ওই বন্ধ আল বাওয়ার পরে একবারে সমতল জমিন বান্দিয়া তুরা বান্দিয়া ভিসিলাওয়া যায়নি দাদা। হযরত হাজেরা এবারে বান্দিছুন আর বান্দিয়া পানি আটকেইছুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের উপর রহম করুন। লাউলাম তাগরিব, হযরত ইসমাঈলের আম্মা যদি কুরু বরে যদি উনি পানি সংরক্ষণ না করতেন, লাকানাত জামজামু আইনান মাইনা, আল্লাহ রাসূল বলেন তো জমজম নামক কূপ আর কুয়া থাকতো না, জমজম প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। উনি যদি হাউস না বানাইতেন তাহলে জমজম নামক কুয়াটা প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। হযরত হাজেরা হাউজের মতো বানাইছেন, হযরত হাজেরা কুরু করে পানি সংরক্ষণ করেছেন। এজন্য জমজম কূপ এখন কুয়াই রয়ে গেছে। যদি এটা করতেন না তো জমজম নামক কূপটা কি হয়ে যেত? একবারে প্রবাহমান ঝর্ণার মতো হয়ে যেত। এটা আল্লাহর হুকুমই করছেন, ভালোই করছেন। সব রাত যদি সবে কদর হয়ে যেত তো সবে কদরের আর কোনো ইজ্জত থাকলো না। সব রাত যদি বাসর রাইত হয়ে যেত তো সব বাসর রাইতের কোনো ইজ্জত আছে? সব রাত যদি সবে কদর হয়ে যায় তো সবে কদরের কোনো ইজ্জত থাকবো? সব রাত্র যদি সবে বরাত হয়ে যায় তো সবে বরাতের কোনো ইজ্জত থাকবে? সবে বরাতের কোনো ইজ্জত থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এক এক রজনীতে এক এক সওয়াব রেখেছেন, এক এক সময় এক এক সওয়াব রেখেছেন, এক এক সময়ের এক এক মূল্য আল্লাহ দিয়েছেন, এক এক সময়ের এক এক প্রভাব আছে।
এক এক সময়ের এক এক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা রেখেছেন। জমজম নামক কূপের এক বৈশিষ্ট্য আছে, জমজম নামক কুয়া আল্লাহ তাআলা এটাকে কূপের মধ্যে রেখে দিয়েছেন। কেন? এই পানির আলাদা বৈশিষ্ট্য আছে না? আলাদা। এটা আল্লাহরই হুকুম। কার হুকুম? আল্লাহ। হযরত হাজেরা পানির ব্যবস্থা হইল, ইসমাইল পানি পান করলেন, হাজেরাও পানি পান করলেন। ঘটনা এই পর্যন্ত তো এইরকম। এরপরেই হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করানোর জন্য চেষ্টা ফিকির করতে লাগলেন। বিয়ে করাইবেন, ভাতৃ তো দরকার। আল্লাহু আকবার। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল এই জমজম কূপের পানি পান করেন। একদিন ইয়ামানের এক গোত্র, জুরহুম গোত্র, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তারা লক্ষ্য করলো উপরে পাখি উড়াউড়ি করছে। তাদের মনে মনে আসলো পাখি যখন উড়াউড়ি করছে তো নিশ্চিত এই জায়গায় পানি আছে। সুবহানাল্লাহ। এরা মনে মনে বলে, জীবনে কতদিন এই রাস্তা দিয়ে গেলাম, একটা দিনও আকাশে পাখি উড়াউড়ি করতে দেখি নাই। পাখি তো সেখানে উড়াউড়ি করে যেখানে পানি আছে। এখানে পানি আসলো কোথা থেকে? লোক পাঠালো, দেখো পানি আছে কিনা। লোকজন গিয়ে অনুসন্ধান করে দেখলো জমজম কুয়ার পানি, পাশেই হাজেরা বসা। হাজেরার কাছে তারা বলল, আপনি এখানে বসবাস করছেন একা একা, আমরাও এখানে বসবাস করতে চাই, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন। হাজেরা বলেন, এটাই তো আমি চাই, লোকজন আসুক, অনুমতি দিলাম, তবে লা হাক্কা লাকুম ফিল মা, পানিতে তোমাদের কোনো অধিকার থাকবে না। পানিতে কি থাকবে না? অধিকার থাকবে না, বরং পানির ব্যাপারে এটা পূর্ণ অধিকার থাকবে আমার, মালিকানা থাকবে আমার। আপনারা পানি ব্যবহার করবেন, অনুমতি দেওয়া হবে, কিন্তু পানির মালিকানা আমার থাকবে, পানিতে আপনাদের কোনো মালিকানা থাকবে না। আস্তে আস্তে মক্কায় বসতি স্থাপন হতে লাগলো। এক বিয়ে হইল জুরহুম গোত্রের এক মেয়ের সাথে। হযরত ইব্রাহিম আসলেন। এর আগেই হাজেরার ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর মুলাকাত হয় নাই, ইসমাইলের সাথেও মুলাকাত হয় নাই। দুইবার আসলেন, স্ত্রীদের সাথে মুলাকাত হইল। ৩ নম্বর বার এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ধনুক আর তীর ঠিক করছেন। হযরত ইব্রাহিম ছেলের সাথে মুলাকাত করলেন, ইসমাইল পিতার সাথে মুলাকাত করলেন। ছেলে দীর্ঘদিন পরে পিতার সাথে সাক্ষাৎ করলে যেমন হয়, পিতা দীর্ঘদিন পরে ছেলের সাথে সাক্ষাৎ করলে যেমন হয়, এই ভাব সেখানে স্পষ্ট হইল, এই ভাব সেখানে প্রকাশ পেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বললেন, ইসমাইল, আল্লাহ আমাকে আদেশ করেছেন আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। কিসের জন্য? আল্লাহ আমাকে আদেশ করেছেন আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। এক টিলার দিকে ইঙ্গিত করলেন আর বলেন, ওইখানে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরে ওই ঘর, আল্লাহর ঘর মাটির নিচে চলে গেছে, ধ্বংসাবশেষ শুধু হয়তো টিকে আছে। ওই টিলার দিকে ইঙ্গিত করে বললেন, ওই টিলাতেই আমাদেরকে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। ইসমাইল নবী বলেন, আমি তো উপস্থিত, আপনি আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশিত হবেন প্রত্যেকটা কাজ করতে আমি আপনাকে পূর্ণ সাহায্য করব। ইসমাইল নবী বলেন, আমি আপনাকে সহযোগিতা করার অঙ্গীকার করলাম, ঘর নির্মাণ করবেন আল্লাহর ঘর, আমি আপনাকে সাহায্য করব। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাথর এনে দিচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রির কাজ করছেন। আস্তে আস্তে আল্লাহর ঘর নির্মাণ করতে লাগলেন। নির্মাণ করতে 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 অনেক উপরে যখন উঠে গেল, এখন আর নিচের থেকে কাজ করতে পারেন না। ইসমাইলকে বললেন, পাথর নিয়ে আসো। ইসমাইল পাথর নিয়ে আসলেন। ওই পাথর যেই স্থানে ছিল, যেই স্থানে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, ওই স্থানকেই মাকামে ইব্রাহিম বলে। আল্লাহ বলছেন, মাকামে ইব্রাহিমেও নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আদায় করো।
মাকামে ইব্রাহিমেও নামাজ আদায় করো। আল্লাহর দুই পয়গম্বর আল্লাহর ঘর বানিয়েছেন, মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণের এই ঘটনা আল্লাহ তার কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন, হে রাসূল, স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘরের স্তম্ভ কুঠি সমুন্নত করেছিলেন। আর জোরে আপনারা আজকে কিতা করতা মতবিনাতে আল্লাহর ঘরের কুঠি কিতা দিতা, মশলা দিতা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আল্লাহ বলে, স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন ইব্রাহিম এবং ইসমাইল দুজন আল্লাহর ঘরের কুঠি স্তম্ভ সমুন্নত করছিলেন। ভিত্তি স্থাপন করে আস্তে আস্তে আল্লাহর ঘরের কুঠি স্তম্ভ ওগুলো সমুন্নত করেছিলেন, নির্মাণ কাজ করছিলেন। করতে করতে একদিন তো শেষ হয়েছে, একদিন তো শেষ হয়েছে। এমন তো না যে একদিনেই শেষ, এটা তো সম্ভবই না। একদিন তো শেষ হয়েছে। শেষ হওয়ার পরে দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর ঘর নির্মাণ করে যখন সম্পূর্ণ করলেন, দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের এই আমলটা মেহেরবানি করে আপনি কবুল করেন। অহংকার করছেন না কবুলের দোয়া করছেন? কিসের দোয়া? দুনিয়াতে যদি মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করা যায়, তাহলে এই কাজের পরে সবচেয়ে বড় কাজ হইল কিসের দোয়া করা? জোরে বলুন, কি তার দোয়া করা? ইব্রাহিম আর ইসমাইল দুজন নবী, নবীদের কাজে তো কোনো ভেজাল নাই, ইখলাসের কোনো ঘাটতি নাই, ইখলাসের কোনো কমতি নাই, ইখলাসের কোনো ত্রুটি নাই। এরপরও দুজন দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। নিশ্চয় আপনি সবচেয়ে বেশি কবুল করনে ওয়ালা, শুননে ওয়ালা, আপনি সবচেয়ে বেশি অন্তরের ব্যাপারে জাননে ওয়ালা। কি তার দোয়া? নতুন নাম না জোরে কোন রে বউ, কবুল করার দোয়া। সুতরাং 500 টাকা যদি দিতে পারেন তাহলে কিসের দোয়া করা দরকার? কবুলের দোয়া। সিমেন্ট 1 বস্তা দিতে পারলে কিসের দোয়া করা দরকার? কবুলের দোয়া। দিলে পরে ফায়দা কি আগে বলা হয়েছে। আসেন এরপরের দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ শুধু ঘর বানাইলাম এটাই শেষ না, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আপনার হুকুম মানতে পারবো, আপনার আনুগত্য স্বীকার করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহর হুকুম মানার জন্য তৌফিক চাওয়ার দরকার আছে না নাই? শুধু এই দুইজনেই তৌফিক চাইলে হবে না, দুজন এরপরে দোয়া করছেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় আল্লাহ, শুধু আমাদেরকে আপনার হুকুম মানার যোগ্যতা দিলে হবে না, শুধু আমাদেরকে আপনার হুকুম মানার মতো তৌফিক দিলেই হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনার হুকুম মানার মতো মানুষ তৈরি করে দাও। এই দোয়া হইল ভবিষ্যৎ প্রজন্মের দোয়া। একদল মসজিদ নির্মাণ শুরু করে যাচ্ছেন, দোয়া করা দরকার ওই সময়, আল্লাহ আমাদের পরে এমন একদল মানুষ তৈরি করে দিও যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদের খেয়াল করবে। এই দোয়া মসজিদ নির্মাণের সময়, মসজিদ নির্মাণের প্রাক্কালে এই দোয়া করা দরকার, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। এরপরে দোয়া করছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দুজন দোয়া করছেন, আল্লাহ ওয়া আরিনা মানাসিকানা,
হজ কেমনে করতে হবে, উমরা কেমনে করতে হবে, হজের বিধান কি, উমরার বিধান কি, সেই বিধি বিধানগুলো আমাদেরকে আপনি শিখিয়ে দেন। ওয়াতুবা আলাইনা, আমাদের সব ধরনের অসংলগ্নতা আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি বড় তওবা কবুল করনে ওয়ালা দয়াবান। সুবহানাল্লাহ। দোয়া কোন সময় করছেন? কোন সময় দোয়া করছেন? মাতুন না না ঘর বানাইয়া, তাহলে কিতা বুঝা গেল ঘর বানানোর পরে দোয়া হইতো না না, ঘর বানানোর সময় দোয়া হইতো না না। কিসের দোয়া? প্রথম দোয়া কবুলের দোয়া, 2 নম্বর দোয়া হুকুম মানার তৌফিক চাওয়া, 3 নম্বর দোয়া ভবিষ্যৎ প্রজন্ম থেকে আল্লাহ এমন মানুষ তৈরি করে দেওয়া। আজ এখানে যারা আছেন, যারা কষ্ট করতেন সম্মুখ পারে আমার ধানে ভাবে, এদের প্রজন্ম, এদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের রেখে যাওয়া কিছু মানুষ আল্লাহর জমিনে সব সময়, সব জায়গায়, সব এলাকায়, সব মহল্লায় এমন কিছু মানুষ থাকার দরকার নেই। এটা কার কাছে দোয়া করা লাগে? ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন মানুষ তৈরি করে দিও। সৈয়দ সাহেবের পক্ষ থেকে এটা আমার, সৈয়দ সাহেবের পক্ষ থেকে নগদ ভাষ্য। খুশি নি আপনারা? মাথুন্নাতে আপনারা আলহামদুলিল্লাহ কোন দিবা নেই, দেওয়ার সময় তো দিতেই থাকবা ইনশাআল্লাহ। আজকের এই দিনে ভিত্তি স্থাপনের দিনে প্রথম 500 টাকা নগদ আমাদের বরুণার মুফতি সাহেব দামাত বারাকাতুম তশরিফ আনবেন, দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ, ওনার হাতেই ভিত্তি রাখা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা সেই শুভক্ষণের সাক্ষ্য থাকবো, সাক্ষী হব, ইতিহাসের অংশ হব ইনশাআল্লাহ। আমার সৈয়দ সাহেবের 500 টাকা আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, হায়াতে রিজিক আল্লাহ বরকত দান করুন, সবাই বলি আমিন। আল্লাহর ঘর নির্মাণের এই সুন্দর সময়ে আমি চাই আমাদের কিছু মর্দে মুজাহিদ ভাইয়েরা এই ঘর নির্মাণের সহযোগিতায় সৎকায় অংশগ্রহণ করা দরকার। খুশি খুশি নিজের পক্ষ থেকে 2 নম্বরে কে একটা আওয়াজ দিবেন দেন, অথবা নগদ দিলেও দেন, অসুবিধা নাই, নাম বললে বলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার আতিক দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আমরা সবাই জুড়ে সুরে একবার বলি না আমিন। মিজানুর রহমান জি, আমরা মিজান সাহেব ব্যবস্থা আর পরে আরো দৌড়ব তো ইনশাআল্লাহ। আজকের দিনের 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আল্লাহ জমি মধ্যে আনে মাফ ফরমা, সবে হোক আমিন। 3 নম্বর কে আছে? জলদি জলদি কইলো কা মুফতি সাহেব দামাত বারাকাতুম তশরিফ আনবা, হুজুরের বয়ান হইতো, দোয়া হইতো ইনশাআল্লাহ, ভিত্তি স্থাপন হইতো। 3 নম্বর আওয়াজ টাকা